গত এক দশকে চীনের রাজনীতিতে শি জিনপিং ছিলেন একচ্ছত্র অধিপতি, কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলছে ক্ষমতার ব্যবস্থাপনায় একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটছে। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি চিয়াং এখন অর্থনৈতিক নীতি নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে এগিয়ে এসেছেন। এই পরিবর্তন কিভাবে ঘটছে এবং এর প্রভাব কি হতে পারে সেটাই আজকের বিশ্লেষণের বিষয়। সাথে আমি আছি শাহরিজামান পুলক। 2012 সালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই শি জিনপিং দেশ পরিচালনার সব স্তরে দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এর আগে প্রধানমন্ত্রী লি খ্যাচিয়াংকে একসময় প্রধানমন্ত্রীর দায়িত্বে রেখেও অর্থনৈতিক নীতি নির্ধারণ থেকে প্রায় সরিয়ে দেওয়া হয়। চীনের মন্ত্রিসভা স্টেট কাউন্সিল এর ক্ষমতা কমিয়ে দিয়ে শি অর্থনৈতিক কৌশল নির্ধারণে পার্টির নিয়ন্ত্রণ জোরদার করেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু এখন বয়স 70 পার করা শি জিনপিং তার তৃতীয় 5 বছর মেয়াদের মাঝপথে কিছু দায়িত্ব বিশ্বস্ত সহকর্মীদের হাতে ছেড়ে দিচ্ছেন। এর ফলে শি যেমন নিজের সর্বোচ্চ নিয়ামক হয়ে থাকছেন, তেমনি লি চিয়াং এর মতো নেতা বাস্তব নীতি নির্ধারণে এগিয়ে এসেছেন। দু 2004 থেকে 2007 সাল পর্যন্ত চীনের চেচিয়াং প্রদেশে শি জিনপিংয়ের চিফ অফ স্টাফ হিসেবে কাজ করছিলেন লি চিয়াং। সেই সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। 2023 সালে মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে লি চিয়াং নীতি নির্ধারণী বিভিন্ন সভা, কনফারেন্স ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে আগের যে কোনো প্রধানমন্ত্রীর তুলনায় বেশি সক্রিয় হয়ে উঠেছেন। ফরেন পলিসির রিপোর্ট অনুযায়ী তিনি ইতোমধ্যেই 8টি স্টেট কাউন্সিল পূর্ণাঙ্গ সভা পরিচালনা করেছেন, যা আগে দুই প্রধানমন্ত্রী ওয়েন চিবাও ও লি খ্যাচিয়াংয়ের 5 বছরের মেয়াদের সমান। দু 2003 সালে বাতিল করা প্রিমিয়ার্স ওয়ার্ক মিটিং নামক একটি গোপনীয় নীতি নির্ধারণী প্রক্রিয়া 2023 সালে আবারও চালু করা হয়েছে। এই সভাগুলোতে কোনো পাবলিক রেকর্ড রাখা হয় না এবং প্রধানমন্ত্রীর বিবেচনায় এদেশের যে কোনো কর্মকর্তাকে যে কোনো বিষয়ে ডাকা যায়। একসময় ক্ষমতাধর প্রধানমন্ত্রী ঝু রংজির আমলে এই সভাগুলো বড় প্রকল্প ও সিদ্ধান্ত অনুমোদনের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এই পুনরুজ্জাগরণ ইঙ্গিত করে শি জিনপিং নিজের প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে এখন লি চিয়াংকে প্রয়োগমুখী দায়িত্বে স্বাধীনতা দিচ্ছেন। 2023 সালের মার্চে স্টেট কাউন্সিলের যে নতুন ওয়ার্ক রেগুলেশন চালু করা হয় তা লি চিয়াংকে আরও কিছু শক্তি প্রদান করে। প্রতি 2 মাসে একবার বিশেষ অধ্যয়ন সভা আয়োজনের অধিকার তার হাতে দেওয়া হয়েছে, যা পলিট ব্যুরো এর মতাদর্শ ভিত্তিক কালেকটিভ স্টাডি সেশনসের আদলে তৈরি। তবে লি চিয়াং এই সভাগুলোতে জাতীয় নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিক বিষয় যেমন ভোক্তা চাহিদা, প্রতিযোগিতা নীতি, মূলধন বাজার সংস্কার এবং বেসরকারি খাতকে প্রাধান্য দিচ্ছেন। চীন ডেভেলপমেন্ট ফোরামে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী ও কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের অংশ নেওয়া লি চিয়াংয়ের কথা বলা ও আচরণে আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। আগের মতো লিখিত বক্তৃতা পড়ে শোনানো নয়, বরং এখন তিনি খোলামেলা ও পরিষ্কারভাবে মত প্রকাশ করছেন। লি চিয়াং আগের যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে বেশি সংখ্যক G20 দেশ সফর করেছেন মাত্র 2 বছরের মধ্যে, যা ইঙ্গিত করে যে শি জিনপিং তাকে বড় কূটনৈতিক দায়িত্বেও বিশ্বাস করছেন। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় তার ভূমিকা আরও বাড়তে পারে। 2023 সালের সেপ্টেম্বর থেকে চীনের অর্থনৈতিক নীতিতে যে প্রো গ্রোথ অর্থাৎ প্রবৃদ্ধিমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে, তার পেছনে লি চিয়াংয়ের প্রভাব গুরুত্বপূর্ণ। যদিও পলিট ব্যুরোর সভায় শি জিনপিং এই পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন বলে দাবি করা হয়, কিন্তু তার 2 দিন আগেই লি চিয়াংয়ের নেতৃত্বে স্টেট কাউন্সিল এক প্রেস কনফারেন্সে একই বার্তা দিয়েছিল, যার পরপরই চীনের শেয়ার বাজার দ্রুত উত্থান দেখা যায়। লি চিয়াংয়ের নেতৃত্বে বিভিন্ন নতুন নীতি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে আছে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করা, ভোক্তা ব্যয় বাড়ানো ও বিদেশি বিনিয়োগের জন্য পরিবেশ উন্নয়ন।
তবে মনে রাখতে হবে চীনের রাজনীতিতে শেষ কথা এখনও শি জিনপিং বলেন। 2022 সালে সাংহাইয়ে ওমিক্রন প্রাদুর্ভাবের সময় লি চিয়াং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় কিছুটা দেরিতে লকডাউন ঘোষণা করাই এর উদাহরণ। পরে শিংয়ের ঘনিষ্ঠ সান চুনলান পরিস্থিতি সামাল দিতে গেলে লি বাধ্য হন কঠোর লকডাউন দিতে, যার ফলে ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হয়। দু সালে চীনে 21তম পার্টি কংগ্রেসের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। বয়স 68 এর বেশিতে অবসরের রীতি থাকলেও শি জিনপিং নিজে সহ আরও কয়েকজন ঘনিষ্ঠকে 2022 সালেও অবসরের নিয়মের বাইরে রেখেছিলেন। সে দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যদি শিংয়ের আস্থা অটুট থাকে তাহলে লি চিয়াং 2032 সাল পর্যন্ত কোনো না কোনো উচ্চ পদে থাকতে পারেন। এছাড়া লি চিয়াংয়ের ঘনিষ্ঠ সহকর্মী শি তাইফেংয়ের সম্প্রতি কমিউনিস্ট পার্টির সংগঠন বিভাগের প্রধান হওয়া লির ভবিষ্যৎ সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।